এই বৃষ্টির সন্ধ্যায় ভাজা পোড়া না হলে জমেই না, তাই বাসায় খুব সহজে বানিয়ে নিলাম মুচমুচে গরম গরম সিঙ্গারা। এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা, 1 চিমটি কালো জিরে, 2 চামচ তেল আর দিয়েছি স্বাদ মতো লবণ। ময়দাগুলো এখন সব উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিব। ময়দাগুলো আমার ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন এর সাথে আমি অল্প অল্প পানি দিয়ে ভালো করে মুথে নিব। ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এখন এরকম একটা সফট একটা ডো তৈরি করব। অনেক সফটও না আবার অনেক ভারীও না। এখন আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এটাকে আমি এখন রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো। এর মধ্যে আমার সিঙ্গারার পুরটা ততক্ষণ তৈরি করা যাক। সিঙ্গারার পুরের জন্য সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি আগে থেকে সিঙ্গারার পুরের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে রাখছিলাম, ওগুলো কড়াইতে দিয়ে দিলাম। পেঁয়াজটা যেন না পুড়ে যায় সেজন্য আমি এখানে হালকা পানি দিয়ে নিয়েছি। পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। পুড়ে যায় তাহলে ভেতরের পুরটাও ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা আমি এখানে হালকা ভেজে নিব। এরপর গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখন আমি মশলাগুলো ভালো করে ভেজে নিব কাঁচা গন্ধ যাওয়ার আগ পর্যন্ত। মশলাগুলো উপরে তেল চলে আসছে, আমি এখন দিয়ে দিব কুচানো আলুগুলো। ততক্ষণে আমার আলুর পুরগুলো রেডি হোক, ততক্ষণে আমি ময়দার ডোটা রেডি করি। ময়দার ডোটা ভালো করে মুথে বাতাস বের করে দিলাম। এখন আমি একটা লেচি কেটে সিঙ্গারার জন্য রুটি তৈরি করে সিঙ্গারাগুলো তৈরি করব। এখন আমি সিঙ্গারার জন্য একটা রুটি বেলে নেব। তো আমার রুটিটা বেলা হয়ে গেছে, এখন আমি সিঙ্গারাগুলো বানিয়ে নেব। তো এখানে আমার সিঙ্গারাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি একটা কড়াই তেল গরম করে নিয়েছি। এরপর আস্তে আস্তে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। হালকা এরকম গোল্ডেন কালার হয়ে আসলে তো এখানে খুব সহজে তৈরি হয়ে গেল আমার সিঙ্গারা।